ভেনেজুয়েলার কারাকাস তখনও আলো ছায়া শহর। বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে চলছিল নিঃশব্দ দর কষাকষি। সেই দর কষাকষি শেষ পরিণতিতেই এক রাতে হঠাৎ বদলে যায় ভেনেজুয়েলার ক্ষমতার মানচিত্র। প্রশ্ন উঠছে, এই নাটকীয় মোড়ে কি তবে ভেতরের মানুষের হাতই সবচেয়ে বড় ছিল? নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে গোপন যোগাযোগ হয়েছিল ভেনেজুয়েলার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ও তার ভাই জর্জ রদ্রিগেজের। একাধিক উচ্চ পর্যায়ের সূত্রের দাবি, মাদুরো ক্ষমতার কেন্দ্র থেকে সরে গেলে তারা ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে প্রস্তুত, এই প্রতিশ্রুতি আগেই পৌঁছে দেওয়া হয়েছিল। এই আলোচনার উচ্চ পর্যায়ে যুক্ত ছিলেন এমন 4টি সূত্র দ্য গার্ডিয়ানকে দিয়েছে এ তথ্য। ঘটনাটি শুধু আকস্মিক সামরিক অভিযান ছিল না। কয়েক মাস ধরে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কাতার ও কারাকাসের মধ্যে চলছিল নীরব আলাপ। এই আলোচনার সময় দেলসি রদ্রিগেজ পরিষ্কার করে জানিয়ে দেন, পরিস্থিতি যেদিকেই যাক তিনি সেটার সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত। বার্তাটা ছিল কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। সরল কিন্তু গভীর, মাদুরোকে যেতে হবে। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে কারাকাসের সেফ হোম থেকে তুলে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে। এর মাত্র 2 দিনের ব্যবধানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দেলসি রদ্রিগেজ। এত দ্রুত ক্ষমতার রদবদল অনেকের কাছেই মনে হয় বিস্ময়কর, কিন্তু এই গোপন আলোচনার খবর প্রকাশ পেতেই কিছুটা পরিষ্কার হয় ছবিটা। সূত্রগুলোর দাবি, গেল শরৎ থেকে দেলসির সঙ্গে যোগাযোগ শুরু হয় যুক্তরাষ্ট্রের। এমনকি নভেম্বরের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প ও মাদুরোর ফোনালাপের পরও থেমে থাকেনি এই সংযোগ। সেই ফোনালাপে ট্রাম্প মাদুরোকে দেন দেশ ছাড়ার হুঁশিয়ারি। মাদুরো তা প্রত্যাখ্যান করলেও তখনই নড়েচড়ে বসে ভেতরের সমীকরণ। শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা শাসক গোষ্ঠীর ভেতরের লোকদের উপর আস্থা রাখতে দ্বিধায় থাকলেও তাদের ধারণা হয় দেলসির প্রতিশ্রুতি মানলে কম হবে বিশৃঙ্খলা, সহজেই ধরা যাবে মাদুরোকে। তবে গল্পটা এখানেই থেমে থাকেনি। সূত্রগুলো জোর দিয়ে বলছে, দেলসি বা তার ভাই সরাসরি কোনো অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত ছিলেন না। তারা মাদুরোকে সরাতে সক্রিয় ষড়যন্ত্র করেননি, বরং বাস্তবতা মেনে নেওয়ার কৌশলই বেছে নিয়েছিলেন। অর্থাৎ এটা ছিল বিশ্বাসঘাতকতা নয়, বরং ক্ষমতা বাঁচানোর নীরব হিসাব। তবে ট্রাম্প পরে অবশ্য ইঙ্গিত দেন দেলসি যুক্ত ছিলেন এই প্রক্রিয়ায়। নিউ ইয়র্ক পোস্টকে তিনি বলেন, তার সঙ্গে বহুবার কথা হয়েছে এবং তিনি পরিস্থিতি বুঝতে পেরেছেন। এদিকে প্রতিবেদনের বিষয়ে গার্ডিয়ান থেকে ভেনেজুয়েলা সরকারের কাছে পাঠানো ইমেইল প্রশ্নের মেলেনি কোনো উত্তর, তেমনি হোয়াইট হাউসও দেয়নি প্রশ্নের কোনো জবাব। হাওলাদার শামীম, RTV।